জাস্ট ফাটাফাটি ডবল বেডের রুম। $1500 पर पर्सन हो जाएगा फूडिंग लॉजिंग। টয়লেট রয়েছে জুতো, আর এখানে রয়েছে তোমরা বসে চা এবং রেস্ট নিতে পারবে, এবং রয়েছে টিভি। হাই ফ্রেন্ড, সকল তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন, সকলকে একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলতে স্বাগত ফ্রম গ্যাংটক। আজকের দিন রয়েছে 27শে নভেম্বর 2024, টাইম রয়েছে সকাল 8:20। শুরু হচ্ছে এক নতুন গল্প, না বস এই সিরিজের নতুন এক মোড়। মানে গ্যাংটকে আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের একটা সুন্দর রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম স্টার ক্যাটাগরি হোটেল, সবচেয়ে কম খরচে এভরিথিং ফ্যাসিলিটি কিন্তু পেয়ে যাবে। তো চলো আমরা হোটেলের রুমগুলো রিভিউ করে নিই, তারপর এক এক করে সব কিছু দেখে নিই এই হোটেলে কী কী রয়েছে। 201 নম্বর রুম দেওয়া হয়েছে আমাদের গ্যাংটকে। এই হচ্ছে রুমের ডেকোরেট, ডবল বেড রুম। আর এখানে রয়েছে সুন্দর ডেকোরেশন করা, টিভি রয়েছে, টাওয়াল দেওয়া রয়েছে, আর এই সাইডে রয়েছে বাথরুম, কোমর প্যাটার্ন, এবং এখানে কিন্তু তোমার চুল শুকানোর ব্যবস্থা রয়েছে, এখানে গিজারও রয়েছে, সব কিছু অ্যাভেলেবেলই রয়েছে। মানে একটা স্টার হোটেলে যা থাকা দরকার মোটামুটি সব কিছুই রয়েছে। কী তো দা রুম কেমন ভালো না মোটামুটি? এই ডেকোরেট করা জাস্ট ফাটাফাটি ডবল বেডের রুম, যেখানে তোমরা দুজন আরামসে শুতে পারবে। রুমের ডেকোরেশনটা দুর্দান্ত, এবং রুমের সঙ্গে রয়েছে চায়ের কিট, জলের বোতল এবং চা গরম জল করার জন্য ব্যবস্থা রয়েছে। তোমার লাইট, আর উপরে এরকম ডেকোরেশন করা রয়েছে ফ্যান, আর এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ, আর এখানে রয়েছে একটা বড় আয়না যেখানে আমাকে দেখা যাচ্ছে। সুন্দর ব্যবস্থা, এবং এখানে ডাস্টবিন রয়েছে। এটা রয়েছে টয়লেট, এবং টয়লেট রয়েছে জুতো, আর এখানে রয়েছে তোমরা বসে চা এবং রেস্ট নিতে পারবে, এবং রয়েছে টিভি। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, নিচে ফোন করার জন্য ফোনের ব্যবস্থা রয়েছে, টাওয়াল রয়েছে। আর সবথেকে কথা, জানলা খুললে তোমরা পাবে একটা সুন্দর ভিউ পাহাড়ের, যা বসে বসে তোমরা চায়ে চুমুক দিতে দিতে এই উপভোগটা করতে পারবে। বেসিন, পাশে রয়েছে কোমর প্যাটার্ন, আর এই দিকটা রয়েছে গিজার সব রুমেই আছে অ্যাভেলেবেল। একটা হোটেল রুমে যা থাকার দরকার তার থেকেও অনেক কিছু ফ্যাসিলিটি কিন্তু এই হোটেল রুমে রয়েছে। জাস্ট ফাটাফাটি। তোমাদের সঙ্গে রুম রিভিউটা করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে চলো এই হোটেলের ইন্টেরিয়ার একবার দেখে নিই, রিসেপশন থেকে শুরু করে, ডাইনিং প্লেস থেকে শুরু করে, বার থেকে শুরু করে সমস্ত কিছু এক এক করে দেখে নেবো। চলো, এখন কোনো কথা হবে না, শুধু সয়েন্স স্ক্রিনে একবার দৃশ্যকে উপভোগ করো এই স্টার ক্যাটাগরি হোটেলে। আমি এই হোটেলের একদম রুফটপে চলে যাচ্ছি, যেখানে রয়েছে রুফটপ। তোমরা যেখানে বসে বারবিকিউ এবং এনজয়মেন্ট সব কিছু করতে পারবে। এই হচ্ছে রুফটপ, তোমরা এখানে বসে এনজয়মেন্ট এবং সব কিছুই করতে পারো, কোনো সমস্যা নেই। আর এই রুফটপের বাইরে থেকেও কিন্তু ভিউটাও একদম দুর্দান্ত লাগছে। আমি এখন একদম টপ ফ্লোরে, নিচে কিন্তু রয়েছে বারের ব্যবস্থা, সেটাও আমি দেখাবো তোমাদের সঙ্গে। আর এই হচ্ছে দূর থেকে পাহাড়ের ভিউ একদম রুফটপ থেকে। ওহ, লাভলি।
का नाम क्या है? Hi everybody, good morning. My good name is Mr. Sanjeev Rai. I belongs from Pine Crest Hotel in Gantok, in Rumtik, near MG Mark. Nearly more than 8 to 13 kilometers. Okay, two options of way. In one way you can go from the highway, and one way you can go from the nearly by Jakri Falls Road. Just 8.5 kilometers from there, and Mayfair Road 13.5 kilometers from Pine Crest Hotel. But here is a very बहुत अच्छा प्लेस है, एकदम कूल प्लेस है, आप लोग के लिए बहुत सुइटेबल जगह है। और यहाँ से आपको थोड़ा सा तकलीफ होगा, तकलीफ बोले तो उतना तकलीफ भी नहीं होगा, गाड़ी का सब फिर गाड़ी का जो जितना भी टैक्सी का जो है एकोमोडेशन सब कुछ मिल जाएगा हमारे तरफ से पर 1 डे के लिए। और सेकेंड डे आप लोग जैसे एमजी मार्ग घूम के आएंगे, अगर आप लोग को फिर अनसेटिस्फाई हो गया तो फिर दूसरा दिन आप लोग कवर कर पाएंगे, वो भी पॉसिबल हो जाएगा। और यहाँ का जो रूम से लेके किचन से लेके और फूडिंग से लेके सब कुछ अभी तक बहुत अच्छा टेरिफाई है हमारा। अभी जैसे कि हम लोग यहाँ खाली नहीं करता कि हमारा नॉर्थ से लेके ईस्ट वेस्ट साउथ सब जगह हमारा होटल ही होटल है। और आपको जहाँ भी जाना है हमसे कांटेक्ट करने के लिए नंबर आपको दे चुका हूँ, हमारा 973241034415। ये हमारा एक भाई का नंबर है जो हमारा टूर प्लान वो कंप्लीट करता है कि जैसे कि आप लोग का जहाँ भी घूमने का जो टूर प्लान है वो पूरा कंप्लीट कर देंगे। और जैसे कि जहाँ होटल रुकना है वो भी आपको सब सुविधा वही दे देंगे। और हमारा ओलिवर्स टूर एंड ट्रैवल्स जो हमारा वेबसाइट में जाएंगे आप सब डिटेल्स मिल जाएगा, नंबर से लेके होटल का जो जितना भी जो कौन सा कैटेगरी का है वो सब कुछ आपको वही वेबसाइट से मिल जाएगा। ये होटल में आपका रूम कितना है? हमारा ये होटल में 11 रूम्स है। व्यू रूम कितना है? व्यू रूम उसमें है 5 रूम्स है व्यू वाला, और उसमें से 5 रूम्स में 3 रूम्स उसमें डबल बेडेड का है और 2 रूम्स उसमें ट्रिपल शेयरिंग। हमारा पैकेजिंग सिस्टम है, पर पर्सन अगर आपको इधर ईस्ट साइड घूमना है तो पर पर्सन 6.3 करके पर पर्सन हो जाएगा 3 नाइट 4 डेज के लिए 6300। होटल का रहेगा आपका 2500 से स्टार्ट है रूम का और 15 तक है, 2500, 1800 एंड 1500। आज जो पैकेज में जाया था पैकेज में आएंगे तो अगर आप लोग ऐसा है कि आप लोग एटलीस्ट एडवांस बुकिंग किया आप लोग को थोड़ा कम पड़ जाएगा, और रिसेंटली बुकिंग किया तो जैसे कि पीक सीजन में हम लोग को मैनेज करने में बहुत मुश्किल पड़ जाएगा, वो हिसाब से हो जाएगा। तो कितना अमाउंट होता है? पीक सीजन में होता है कि अप्रोक्स आपको 1500 पर पर्सन हो जाएगा, फूडिंग लॉजिंग। आपका होटल में हम देख रहे हैं उसका बार का अवेलेबल होता है? बार में अगर हमारा ऐसा है कि अगर आप लोग इच्छा करेंगे जो इन्जॉय करने के लिए आप थोड़ा बार यूज़ करेंगे हम लोग खोल देंगे। वो स्टार्ट होगा 7 से 10:30 तक, उसके बाद क्लोज होगा। और वही टाइम पे आप लोग इन्जॉय करना है तो हम लोग खोल देंगे, उसके बाद पॉसिबल नहीं होगा क्योंकि ये जो उस आदमी होता है जो कंपनी वगैरह जो पैकेज करना है ना, उसको बोला था जो डांसर वगैरह आपको सिंगर वगैरह आपको अरेंज करना है एकदम कर देंगे, वो भी कर देंगे, लेकिन एडवांस टाइम में बोलना पड़ेगा। एडवांस टाइम बोलेंगे हम लोग पूरा कंप्लीट करके दे देंगे और वही हिसाब से हम लोग चार्जेस भी लेंगे। अच्छा, कापिल का कोई डॉक्यूमेंट्स लगेगा तो एकदम कंपलसरी डॉक्यूमेंट इशू होना ही चाहिए। और ये भी मैं बोलना चाहता हूँ कि जितना भी हमारा कैलकाटा से जितना गेस्ट आ रहा है शायद किसी को तो डिटेल्स कंप्लीट मालूम नहीं होगा, और कंपलसरी आप लोग परमिट के लिए इलेक्शन कार्ड, आधार कार्ड और ड्राइविंग लाइसेंस, और किड्स के लिए बर्थ सर्टिफिकेट मोस्ट इम्पोर्टेंट है। তোমাদের ঘুরিয়ে দেখালাম গ্যাংটকের পেইন ক্রেস্ট ইন। হোটেলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই নিলিবিলি লীলালয় পরিবেশে তোমরা কারা সময় কাটাতে চাও আমাকে অবশ্যই জানিও। আর যারা কাটাতে চাও তারা অবশ্যই এখানে আসতে পারো। সব কিছু শুনে নিলে এই হোটেলের ম্যানেজারের মুখ থেকে বা অনারের মুখ থেকে। সকালের ব্রেকফাস্ট রয়েছে আলুর তরকারি, বড় বড় লুচি, সিদ্ধ ডিম আর কালাকার। তো চলো আমরা এই দিয়ে ব্রেকফাস্ট করে আজকে হোটেলকে চেক আউট করবো বা ইস্ট সিকিমের ট্যুরকেও বিদায় জানাবো।
সকালে ব্রেকফাস্ট কমপ্লিট, ব্রেকফাস্ট একদম হেভি ওয়েট হয়ে গেছে, আর এখন সময় হয়ে গেছে সকাল 11টা। হোটেলকে আমরা চেক আউট করবো, চেক আউট করে বেরিয়ে যাবো সোজা এখন শিলিগুড়ির জংশনে। ঘড়িতে সময় আপডেট 11টা 23। আমরা হোটেলকে চেক আউট করে চললাম এখন শিলিগুড়ি জংশনের উদ্দেশ্যে। দেখি কতক্ষণে আমরা পৌঁছাবো। রাস্তা আবার একটু ব্রেকে নেওয়ার অবস্থা আছে। চলো আমরা ধীরে ধীরে দুঃখ বলে ইস্ট সিকিমকে এবারের মতো বাই বাই, গ্যাংটককে এবারের মতো বাই বাই। তো ট্যুর ভিডিও আমাদের মোটামুটি শেষ, কথার গল্প লেখা কমপ্লিট চলছে। চলো সোজা আমরা এখন সোজা যাবো শিলিগুড়ি জংশন। ঘড়িতে এখন সময় আপডেট 2:35। আমরা শিলিগুড়ি যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম, এই পাহাড়ি রাস্তায়। তো এই রেস্টুরেন্টে আমরা দাঁড়ালাম খাবারের জন্য, লাঞ্চ করার জন্য। বাট আমি লাঞ্চ করবো না, কারণ সকালে একটু লুচি ফুচি খেয়েছিলাম হেভি ওয়েটের, একটু মানে এখনও পেট ভরা আছে। আমি ইচ্ছা আছে শিলিগুড়ি গিয়ে খেয়ে নেবো। কিন্তু এই হোটেলে কিন্তু খাবারের দাম কিন্তু প্রচুর। মাছ ভাত থালি কিন্তু 400 টাকা, কপি টাকা হবে না, মাছ ভাতের থালি কিন্তু 400 টাকা। আমি তো মানে আকাশ থেকে বললাম, বাস 3 রকম সবজি, 2 রকম রুটি, একটা মিষ্টি, একটা মাছ, কাতলা মাছ দিচ্ছে 399 টাকা। তো তোমরা যদি চাও খেতে পারো, না চাইলে না খাও, যেটা খুশি। তো আমি ইচ্ছা আছে শিলিগুড়ি গিয়ে খেয়ে নেবো। এখানে অত্যাধিক খাবারের দাম রয়েছে। একটা কোল্ড ড্রিঙ্কস নেবো, যেটা আমাদের নিচে দাম রয়েছে 40 টাকা, সেটা এখানকার পিনি রয়েছে 100 টাকা। জানি না বাবা কি পেপসির। ঘড়িতে এখন সময় আপনার 5:11। আমি মোটামুটি প্রায় 15-20 মিনিট আগে ঢুকে গেছি, কারণ ব্যাগগুলোকে লাগেজ করলাম। কারণ ট্রেন রয়েছে কিন্তু 7:55-তে। তো চলো, এখনও দুপুর অবধি কিছু খাওয়া হয়নি, তো এখন কিছু খাবো। রেল রেস্টুরেন্ট কোচে কিন্তু গিয়ে দেখি কী খাবার পাওয়া যায়। তো খাবার খেয়ে তারপর আবার তোমার সঙ্গে ফিরছি। চলো। ফিশ থালি এখানে 170 টাকা। আমার বক্তব্য হচ্ছে যে এর আগে যারা খেলো তারা হচ্ছে 400 টাকায় ফিশ থালি খেলো, আর সেই 400 টাকার ফিশ থালিতে ওখানে একটা পনির তরকারি রয়েছে, বাট 4 রকম সবজি আছে, ঠিক আছে। কিন্তু এখানে 170 টাকার ফিশ থালি, বাট আমি এর আগেও খেয়েছি, খুব ভালো। চলো আজকেও আবার সেই ফিশ থালিই খাবো। তো এখন লাঞ্চ বলা চলে না, বাট ইভিনিং স্ন্যাক্সের টাইম হয়ে গেছে। আমি একা নই, আমার সঙ্গে আরও 6-7 জন কিন্তু রয়েছে, তারাও কিন্তু লাঞ্চ করেনি, তারাও এখানে করছে। এই হচ্ছে ফিশ থালি। ফিশ থালি কিন্তু একদম পারফেক্ট খাবার। খাবার টেস্ট নিয়ে কথা বলি, এর আগে আমি এই ফুড ভিডিও করেছি। চলো আজকে আমরা এখানে খাওয়া গেল। ওর এখান থেকে খাবার, রাতের খাবারটা পার্সেল করে নিচ্ছি। চানা মশলা আর রুটি, চানা মশলা 110 টাকা প্লেট, আর রুটি 10 টাকা পিস। এই নিয়ে আমরা রাতের খাবারও পার্সেল করে নিচ্ছি। শিলিগুড়ি জংশন থেকে কিন্তু ট্রেন রয়েছে, খাবার নিয়ে আমরা উঠে পড়বো। সাতটা 55 শিলিগুড়ি জংশন থেকে ট্রেন রয়েছে 13150 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ধীরে ধরে পৌঁছাবো আমার বাড়ি, আমার শহর, আমার টাউন। যাই হোক, এবারের গল্প, এবারের সিরিজ তোমাদের কেমন লাগলো? ইস্ট সিকিমের এই 3 রাত 4 দিনের ভ্রমণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবং টোটাল একটা ক্যাপ্টেন টিএমটি বার সাব ডিলার মিট, সমস্ত ডিলারদের নিয়ে কিন্তু এই ট্যুরটা আমি কমপ্লিট করলাম। মানে ফার্স্ট টাইম আমার জীবনে 17 জনকে একটা গ্রুপ ট্যুর নিয়ে এই সাকসেস করলাম। অনেক অভিজ্ঞতা এবং অনেক কিছুর শিক্ষা নিলাম এই গ্রুপ থেকে। তো ভবিষ্যতে ইচ্ছা আছে অনেক গ্রুপ ট্যুর করার। যদি তোমরা সাজেস্ট করো বা তোমরা কমেন্টে জানাও, যদি করতে চাও আমার এই ছোট্ট ফ্যামিলি থেকে, ট্রাভেল উইথ সুমন চ্যানেলের তরফ থেকে যদি কোনো দর্শক বন্ধু চাও গ্রুপ ট্যুর করবে, অবশ্যই জানাও। এরপরে সিলেক্ট করবে একটা কম বাজেটে আবার গ্রুপ ট্যুর করা। যাই হোক, এই গল্প, এই সিরিজ আমরা এই শিলিগুড়ি জংশন থেকেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পে, নতুন কোনো পর্বে, নতুন কোনো ডেস্টিনেশন। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আর হ্যাঁ, অবশ্যই সুদীপদা এবং অচিন্তদাকে অসংখ্য থ্যাঙ্কস। আজকের গল্প বা এবারের গল্প এখানে শেষ করলাম। বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো গল্পে।